আপনাদের সবাইকে কুর্নিশ জানাই। আজ 9ই আগস্ট 2025। আমরা এক বছর ধরে 2024 9ই আগস্টের পর থেকে রাস্তায় আছি। আপনারা আছেন, আমরা আছি। আমরা মনে করি আমরা সেই মানুষ যারা এই সময়ে পশ্চিমবাংলার শিরদাঁড়া সোজা করা মানুষ, যারা মনে করেছেন আমার বাড়ির, আমার মেয়ের নৃশংসভাবে একটি সুরক্ষিত জায়গায় সরকারি হাসপাতালের অভ্যন্তরে কাজ করতে গিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মা বাবার কথা শুনেছেন, তাদের যন্ত্রণার কথা শুনেছেন, তাদের মেয়ের ন্যায় বিচারের দাবিতে দরজায় দরজায় ঘুরছেন। কখনো সিবিআই দপ্তর, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে একবার দেখা করার জন্য কি আকুতি করছেন, কোথায় না যাচ্ছেন, তাদের যন্ত্রণার কথা শুনেছেন। আর সেই যন্ত্রণা বুকে নিয়ে আমরাও রাস্তায় আছি। আমরা মনে করি এই আন্দোলন কোনো চিকিৎসকের আন্দোলন না, এই আন্দোলন জুনিয়র চিকিৎসকের না, এই আন্দোলন সিনিয়র চিকিৎসকের না, এই আন্দোলন এই রাজ্যের মানুষের আন্দোলন। এই আন্দোলন সেই শিরদাঁড়া সোজা করা মানুষ যারা মনে করেছেন আমার মেয়ের নৃশংস হত্যা হয়েছে, এই রাজ্যে নারীদের সুরক্ষা নেই, সেই আন্দোলনে তারা যারা মনে করেছেন একমত, তারা রাস্তায় আছেন। আর আমরা মনে করি যে আজকে আমরা যদি রাস্তা ছাড়ি, আর.জি. কর মেডিকেল কলেজের নৃশংস হত্যার ন্যায় বিচার যদি আমরা আদায় করতে না পারি, তাহলে আর.জি. কর মেডিকেল কলেজের 2024-এর 9ই আগস্টের পর এখানে কোন্নগরের মতো ঘটনা ঘটেছে। একটি মুখ বধির মেয়ে যে কথা বলতে পারে না, যে আঙ্গুল জড়িয়ে আদর করে, চোখ দিয়ে কথা বলে, 13 বছরের একটি মেয়ে, তাকে দুদিন খুঁজে পাওয়া গেল না। দুদিন ধরে পুলিশ কিচ্ছু করলো না। দুদিন পরে তার একটি পুকুরের মধ্যে ডোবা মধ্যে নৃশংসভাবে নির্যাতিত অবস্থায় তাকে হত্যা করা অবস্থায় তাকে পাওয়া গেল। আমরা গৌরাঙ্গনগর সামনেই একটি সল্টলেকের পাশের জায়গা, সেখানে দেখলাম একটি 14 বছরের মেয়ে, 2 বোন, তার বাবা মুম্বাইয়ের মেরিনে কাজ করে। সেই মেয়েটির 2 বোন স্বরূপনগর থেকে কলকাতায় এসেছিল, ইংরেজি মিডিয়াম স্কুলে পড়বে, ভালো হবে। মা আর 2 বোন একই জায়গায় থাকতো। বড় বোন ছোট বোন একটু ঝগড়া করেছে, এ তো হয়, বড় বোনকে মা ধমকেছে, স্বাভাবিক। বড় বোন একটু রাগ করে বাড়ির বাইরে বেরিয়েছে। সন্ধ্যেবেলা 7:30 পৌনে 1টা বাজে, 15 মিনিট পরেই তার মা খুঁজতে বেরিয়েছে। কিরে কোথায় গেলি? খুঁজে পাওয়া গেল না। সারা রাত তারা বাগুইহাটি থানা, নিউ টাউন থানা, এরা বলে আধার কার্ড আনুন, ওরা বলে ওই থানায় যান, এখানে যান, খুঁজে পাওয়া গেল না। যদিও পরের দিন দেখা গেল বাগুইহাটি থানার সিসিটিভি ফুটেজে ওকে একটি টোটোতে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে। সে রাত্রে খুঁজলে হয়তো তাকে পাওয়া যেত। পরের দিন তার নির্যাতিত অবস্থায় নৃশংসভাবে নির্যাতন করে তাকে হত্যা করার তার দেহ পাওয়া গেল পরের দিন। এই তো আমাদের রাজ্য। আমরা দেখেছি এই রাজ্যে একটি উঠোনে একটি 9 বছরের মেয়ে খেলছিল। সে রাজনীতি জানে না, দল জানে না, ধর্ম জানে না, তাকে তার বোমার আঘাতে তার বাড়ির উঠোনে নৃশংসভাবে হত্যা করা হলো। তার মা তার দেহের অংশগুলি জোগাড় এক জায়গায় করতে করতে বলছে যে আমার মেয়েটা কি দোষ করেছিল। যে কথা আজ অভয়ের মা বলছে, আমার মেয়েটির মেধা বেশি ছিল বলে কি সরকারি হাসপাতালে পড়তে গেছিল, আমরা প্রভাবশালী নই বলে কি আমার মেয়েটা বিচার পেল না, আমার সেই অর্থ ছিল না বলেই কি আমি অন্য কোনো জায়গায় দিতে পারিনি, আর.জি. কর মেডিকেল কলেজে সে পড়েছিল মেধার ভিত্তিতে। আজকে আমাদের রাজ্যের মেধার মূল্য নেই। আমরা যখন দেখলাম স্বাস্থ্য ভবনের মেধার ভিত্তিতে করা কাউন্সিলিং আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতো আর দেবাশিস হালদারের জন্য বদলে যায়, তখন বুঝতে পারি এ রাজ্যে মেধার কোনো মূল্য নেই। সরকার ইচ্ছা করলে যা ইচ্ছা করতে পারে, এটা প্রমাণ করতে চাইছে, প্রতিবাদীদের গলা থামাতে চাইছে। তাই এই রাজ্যে আমাদের একসাথে এক পথে লড়াই করতে হবে। আমরা একটি অদলীয় রাজনৈতিক লড়াইয়ে আছি। এটি রাজনৈতিক লড়াই, এটা দল নেই, পতাকা নেই, কিন্তু একটি রাজনৈতিক লড়াই। কারণ সকালবেলা উঠে আমরা যে পাউরুটি কিনি বা দুধ কিনি, সেখান থেকে শুরু করে কোন নিয়মে স্বাস্থ্য দপ্তর চলবে, কোন দপ্তর কিভাবে পুলিশ চলবে, সব ঠিক হয় রাজনীতির নিয়মে। তাই আমরা চাই বা না চাই, এটি রাজনৈতিক আন্দোলন। সেই রাজনৈতিক আন্দোলন আমাদের করতেই হবে, রাজনৈতিকভাবে সচেতনভাবেই করতে হবে। কিন্তু আমাদের কোনো দল নেই, আমরা কোনো ঝান্ডা নিইনি, আমাদের একটি ঝান্ডা, জাতীয় পতাকা। সেই পতাকাকে বুকে আঁকড়ে ধরেই এই দেশের জঞ্জাল মুক্ত করার লড়াই আমাদের থাকতে হবে। তাই আগামীকাল আমরা আমাদের প্রতিবাদ থামাবার জন্য ব্যবসায়ী সমিতিকে দিয়ে মামলা করা হয়েছিল। কালীঘাটের ব্যবসায়ী সমিতি হাইকোর্টে গিয়ে বলছে আমরা যে ফল মিষ্টি নিয়ে কালীঘাটে ব্যবসা করি, জমায়েত করলে মিছিল করলে নষ্ট হয়ে যাবে।
তো জাজ বললেন এটা কোনো কথাই না, প্রতিবাদ তো করবেই মানুষ, আর পুলিশের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করার। হাইকোর্ট আমাদের প্রতিবাদের অধিকার রক্ষা করেছেন, পুলিশের দায়িত্ব সেই অধিকার রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা ট্রাফিক ম্যানেজ করার। তাই আগামীকাল বিকেলবেলা আমরা মিলিত হব কালীঘাট। আমরা মনে করি এই রাজ্যের এই সমস্ত কাণ্ড কারখানার, দুর্নীতির, হত্যার, ধর্ষণের পেছনে যাদের মাথা আছে তাদের ওই হাজরা মোড় থেকেই সোচ্চারে বলতে হবে এই রাজ্যটা খুনি, ধর্ষক, হত্যাকারীদের এবং তাদের মদতদাতাদের নয়। এই রাজ্যটা, আমরা যে ভাষায় কথা বলি, দুটি দেশের, স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয় সেই ভাষায়। এই দেশ রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, মধুসূদন দত্তের, মাধবকিনী হাজরার দেশ। এই বাংলায় আমরা তাই গর্ব ভরে বলি, এই বাংলায় মায়েরা আমাদের সবার সামনে থাকবে। মেয়েদের সম্মান রক্ষার জন্য আমাদের শেষ বিন্দু অবধি লড়াই করতে হবে। তাই আমরা বলি এই আদিম হিংস্র মানবিকতার আমরা যদি কেউ হই, প্রতিজ্ঞা আমাদের নিতেই হবে। প্রতিজ্ঞা আমার, স্বজন হারানো মহাশ্মশানে চিতা ওদের তুলবই। এই কথা বলে আপনাদেরকে নমস্কার।